নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। তো আমি এফএমসিজি সেক্টরের যেগুলো হাইয়েস্ট গ্রোয়িং স্টক আছে সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। আলোচনা বলতে স্কিনারে গিয়ে পুরো অ্যানালাইসিস করছিলাম। কনকল, পিপিটি, কোম্পানির গাইডেন্স কি। আমাদের অলরেডি 3টে স্টক নিয়ে আলোচনা করেছি। ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজ, মনোরমা ইন্ডাস্ট্রিজ আর হচ্ছে ভিনটেজ কফি। আজকে আমি এফএমসিজি সেক্টরে আরও একটি হাইয়েস্ট গ্রোয়িং স্টক নিয়ে অ্যানালাইসিস করবো স্কিনারে গিয়ে। প্রথমে স্টকটির নাম বলে দিই, সেটি হচ্ছে কৃষিবাল ফুডস। এটা নিয়ে পুরো ডিটেলস ভিডিও আমার বানানো আছে চ্যানেলে। আমি আজকে কৃষিবাল ফুডসের স্কিনারে গিয়ে কনকল, পিপিটি কীভাবে অ্যানালিসিস করতে আমরা সেটা দেখব। গাইডেন্স কী রয়েছে সেটা আমি স্কিনারে গিয়ে পুরো অ্যানালিসিস করব। তো চলুন। কৃষিবাল ফুডসের বিজনেস মডেল বলতে কৃষিবাল ফুডস হচ্ছে আপনার যত ড্রাই ফ্রুটস রয়েছে, ড্রাই ফ্রুটস, নাটস যেরকম ওয়ালনাটস, কাজু, পেস্তা, আমন্ড, এর পুরো এই সেগমেন্টে কাজ করে, মানে পুরো নিউট্রিশনাল সেগমেন্টে কাজ করে। আর এই সেগমেন্টে দেখবেন ড্রাই ফ্রুটস, কাজু, নাটস, এই সেগমেন্টের মধ্যে আফটার কোভিড এই সেক্টরের ডিমান্ড খুব বেড়ে গেছে। কোভিডের পরে যে সেক্টরটা পুরো ড্রাই ফ্রুটস সেক্টরে কিন্তু ডিমান্ড প্রচন্ড বেড়ে গেছে। তার কারণ হচ্ছে মানুষ এখন অনেক হেলথ কনসিয়াস হয়ে গেছে। এগুলো হাইলি নিউট্রিশিয়াস, এর মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আর পুরো হেলদি প্রোডাক্টস। আর এই নিউট্রিশিয়াস সেগমেন্টের প্রতি ইন্ডিয়াতে প্রচুর গ্রোথ বেড়ে গেছে, লোকজনের আগ্রহ বেড়ে গেছে এসব খাওয়ার প্রতি। কাজু বলেন, ওয়ালনাটস, পেস্তা, আমন্ড, প্রত্যেকটার প্রতি। এদের এসব এই যে কৃষিবাল ফুডস কিন্তু দেখবেন লাস্ট মোটামুটি 2-3 বছর থেকে দুর্দান্ত গ্রোথ করে যাচ্ছে। যদি আপনি বিজনেস দেখেন কৃষিবাল ফুডসের, লাস্ট 3 ইয়ার্স সেলস গ্রোথ 57%। আর লাস্ট 3 ইয়ার্স যদি আপনি প্রফিট গ্রোথ দেখেন মোটামুটি 60%, মানে 57% করে লাস্ট 3 বছর থেকে সেলস গ্রোথ করে যাচ্ছে আর প্রফিট গ্রোথ করে যাচ্ছে 60% করে। এই সেগমেন্ট পুরোটাই এই ড্রাই ফ্রুট সেগমেন্টের এখন দুর্দান্ত বুম, মানে বুম চলে আসছে বলতে পারেন, একটা বুমিং ইন্ডাস্ট্রি। এবার যদি আপনি দেখেন মোটামুটি লাস্ট 4 বছরে এদের সেলস মোটামুটি 8x হয়ে গেছে, মানে 8x গ্রোথ, সেলস গ্রোথ লাস্ট 4 বছর। 2021-এ টোটাল সেল ছিল 28 crore, আর 2025-এ সেল গিয়ে দাঁড়িয়েছে মোটামুটি 202 কোটি টাকা। 7 থেকে 8x গ্রোথ লাস্ট 4 বছর। আর যদি প্রফিট গ্রোথ দেখেন, 2021-এ নেট প্রফিট ছিল 1 কোটি টাকা, আর 2025-এ এসে দেখুন প্রফিট দেখে দাঁড়িয়েছে প্রায় 14 কোটি টাকা, মানে 14x। লাস্ট 4 বছরের সেলস গ্রোথ হয়ে গেছে 7 থেকে 8x, আর প্রফিট গ্রোথ হয়েছে প্রায় 14x গ্রোথ। বুঝতে পারছি কিভাবে কোম্পানি গ্রোথ করছে, তার কারণটা কি? কারণ এই পুরো সেগমেন্টেরই গ্রোথ চলে এসছে। এই যে ড্রাই ফ্রুটস, নাটস, পুরো নিউট্রিশন সেগমেন্টে কিন্তু ইন্ডিয়াতে পুরো গ্রোথ চলে এসছে। তার কারণ কি? এখন মানুষ অনেক হেলথ কনসিয়াস হয়ে গেছে। প্রত্যেকটা প্রিমিয়াম সেকশন যত আছে, প্রত্যেকটা প্রিমিয়াম সেকশনে কিন্তু গ্রোথ বেড়ে গেছে দেখুন এফএমসিজি সেক্টরে। কফিকে দেখুন মনোরমা ইন্ডাস্ট্রিকে দেখুন সিবি, কোকো বাটার ইকুইভ্যালেন্ট, ভিনটেজকে দেখুন কফি প্লাস ড্রাই ফ্রুটস, মানে প্রিমিয়াম সেকশনে গ্রোথ বেশি। তো যেগুলো ভ্যালু অ্যাডেড কমোডিটিস আইটেম যেরকম যেমন ব্রিটানিয়া বা নেসলে, এখানে কিন্তু গ্রোথ নেই। প্রিমিয়াম সেকশনে কিন্তু দুর্দান্ত গ্রোথ চলছে। তো চলুন এবার আমরা প্রথমে কৃষিবাল ফুডসের পিপিটিটা দেখে নিই। যদি পিপিটি দেখেন তাহলে এদের বিজনেস মডেলে দেখবেন এদের দুটো সেকশন রয়েছে বিজনেস। একটা হচ্ছে কৃষিবাল নাটস, একটা মেল্ট অ্যান্ড মেলো। কৃষিবাল নাটসটা হচ্ছে আপনার ড্রাই ফ্রুট সেগমেন্ট, যেখানে নাটস ডিফারেন্ট টাইপের নাট রয়েছে, ওয়ালনাটস, কাজু, পেস্তা, এ ধরনের বিভিন্ন ধরনের নাটস ড্রাই ফ্রুটস রয়েছে। আর মেল টাইম হচ্ছে পুরো আইসক্রিম, পুরো একটা আইসক্রিম সেকশন। এটা একটা পুরো আইসক্রিম কোম্পানিকে অ্যাকোয়ার করে নিয়েছে। মেল্টন মেলো খুব পপুলার ব্র্যান্ড। আর এদের আইসক্রিমটা সব থেকে বড় স্পেশালিটি হচ্ছে এটা কিন্তু পুরো মিল্ক মেড আইসক্রিম, কোনো এর মধ্যে কোনো ভেজিটেবল অয়েল থাকে না, পুরো হেলদি আইসক্রিম বলা যায় আর কি, পুরো মিল্ক মেড আইসক্রিম। এই কোম্পানি দেখা যায় মোটামুটি এদের 12 ইয়ার্স হয়ে গেলো এই ইন্ডাস্ট্রিতে।
আর 2024 থেকে ফিনান্সিয়াল আর 2024-2025 দেখুন মোটামুটি 97% সেলস গ্রোথ করেছে, আর প্রফিট গ্রোথটা করেছে কত 47%। এখন একটা জিনিস দেখছেন, যে হারে এরা সেলস গ্রোথ করেছে FY24 থেকে FY25-এ 97%, কিন্তু প্রফিট গ্রোথটা কম করেছে 47%। তার কারণটা হচ্ছে এদের যে আইসক্রিম সেকশনটা আছে এটা রিসেন্ট শুরু করেছে, এই জন্য এখানে কিন্তু এখন প্রফিটেবিলিটি প্যাড গ্রোথটা এখন আসেনি। সেলস তো হচ্ছে কিন্তু এখানে প্যাড গ্রোথটা আসেনি, তার কারণ বিজনেস এখন এক্সপ্যান্ড করছে। এই জন্য দেখুন আইসক্রিম সেকশনের জন্য কিন্তু প্রফিট গ্রোথটা কম হয়েছে সেল গ্রোথের থেকে। যখন আইসক্রিম সেকশনটা পুরো ছড়িয়ে যাবে তখন কিন্তু এদের প্যাড গ্রোথটা আরও বেড়ে যাবে, কারণ এখন এরা পুরো আইসক্রিম সেকশনটাকে ছড়াচ্ছে, এক্সপানশনে খরচা হচ্ছে কোম্পানিকে, পুরো ডিস্ট্রিবিউশন করতে হচ্ছে, পুরো চ্যানেল বানাতে হচ্ছে, এখানে কিন্তু কিছু ওদের এক্সপেন্সটা বাড়ছে, এদের প্যাড গ্রোথটা একটু সেলস গ্রোথের থেকে কম হচ্ছে। এদের প্রোডাক্ট রেঞ্জ দেখুন, এদের মোটামুটি ড্রাই ফ্রুটস এবং নাটসের মোটামুটি 45 SKU রয়েছে, মানে স্টোর রুম আর কি, স্টোর কিপিং ইউনিট রয়েছে 45, আর আইসক্রিমের রয়েছে 148 SKU স্টোর কিপিং ইউনিট। এদের মিশন কি বলেছে, ডেলিভারিং জয় অ্যান্ড হেলথ থ্রু এভরি বাইট উইথ কোয়ালিটি অ্যান্ড কেয়ার। হেলথ হচ্ছে আপনার ড্রাই ফ্রুটস অ্যান্ড নাটস, আর জয় হচ্ছে আইসক্রিম, দুটো সেশনে কাজ করে, ডেলিভারিং জয় অ্যান্ড হেলথ। তারপরে দেখুন এদের টাচ পয়েন্ট, মানে কত রিটেল কাউন্টার এদের মাল আছে আর কি, মোটামুটি 10,000 রিটেল এদের টাচ পয়েন্ট রয়েছে নাটস অ্যান্ড ড্রাই ফ্রুটসের, 10,000 প্লাস রিটেল টাচ পয়েন্ট, রিটেল কাউন্টার। আর আইসক্রিমের দেখুন এদের রয়েছে 25,000 রিটেল টাচ পয়েন্ট। প্লাস আর ইন্ডিয়ার বাইরেও কিন্তু এক্সপ্যান্ড করছে, সিঙ্গাপুরে এদের দেখুন 300 টাচ পয়েন্ট, 300 রয়েছে, 300 প্লাস টাচ পয়েন্ট রয়েছে সিঙ্গাপুরে। এটা হচ্ছে নাটস অ্যান্ড ড্রাই ফ্রুটসের রিটেল টাচ পয়েন্ট রয়েছে সিঙ্গাপুরে মোর দ্যান 300, মানে রাস্তা থেকে ইন্টারন্যাশনাল ওরা এক্সপ্যান্ড করছে ইন্ডিয়ার বাইরেও। এদের দেখুন এদের নাটস রয়েছে যে প্রিমিয়াম ড্রাই ফ্রুটস অ্যান্ড নাটস। এরা কি করে, যত এরা ড্রাই ফ্রুটস গুলো রয়েছে কাজু, পেস্তা, তারপরে আমার ওয়ালনাটস, যত ধরনের আমন্ডস, সেগুলো কালেক্ট করে এটা কি করে, এদের যে ফ্যাক্টরি রয়েছে সে ফ্যাক্টরি তারা প্রসেসিং করে এটাকে ভ্যালু অ্যাড করে। ভ্যালু অ্যাড বলতে এর মধ্যে হয়তো সল্ট, চিলি, পিপার এসব দিয়ে ভ্যালু অ্যাড করে তারা বিক্রি করে, এত খুব সুন্দর প্যাকেজিং করে বিক্রি করে। এই নাটসটা কিন্তু দু ধরনের ব্যবসা আছে, এদের B2Bও রয়েছে, B2Cও রয়েছে। B2B বলতে কি বিজনেস টু বিজনেস, মানে এরা কোনো রিটেল কোম্পানিকে দিয়ে দিচ্ছে, সেই রিটেল কোম্পানি বিক্রি করছে। আর বাকিটা কি করছে, এরা নিজেরাই রিটেলিং করছে, মানে বিভিন্ন রিটেল টাচ পয়েন্ট থেকে নিজেরা মাল বিক্রি করছে। প্লাস এরা অনলাইনও আছে, ব্লিঙ্কিট, জেপ্টো, ফ্লিপকার্ট, অ্যামাজনের মধ্যে এরা এসব নাটস তারপরে আপনার ড্রাই ফ্রুটস বিক্রি করছে, মানে বিজনেসটা কিন্তু B2B প্লাস B2C। আর আইসক্রিম ব্যবসাটা মোটামুটি 95% B2C বিজনেস। এদের পুরো ভ্যালু চেন রয়েছে একদম, এদের যে কুলিং ফ্রিজিং সিস্টেমটা রয়েছে পুরো ফ্রিজিং চেন করা, কিন্তু একদম কোল্ড চেন সিস্টেম রয়েছে, মানে একদম যে ওদের নিজস্ব আইসক্রিম ফ্যাক্টরি রয়েছে, সেখান থেকে ফ্রিজে করে যে মালটা, সেখানে ফ্রিজে মালটা থাকছে, সেখান থেকে মালটা ক্যারি করে ট্রান্সপোর্ট, ওখানেও ফ্রিজিং সিস্টেম রয়েছে, আর যেই দোকানে মাল দিচ্ছে সেখানেও ওদের ফ্রিজিং সিস্টেম রয়েছে, মনে পুরো ফ্রিজের একটা ভ্যালু চেন করা আছে। দেখুন প্রায় নাটস অ্যান্ড ফ্রুটস, ড্রাই ফ্রুটসের মোটামুটি 45 রয়েছে এদের স্টোর কিপিং ইউনিট, আর আইসক্রিমের কত রয়েছে 148 SKUs স্টোর কিপিং ইউনিট রয়েছে। এর টোটাল বিজনেসটা দেখুন 55% হচ্ছে B2B বিজনেস, বিজনেস টু বিজনেস, মানে হোলসেলিং করছে আর কি, এরা রিটেল কোম্পানিকে মাল সাপ্লাই করছে। আর 45% বিজনেস হচ্ছে B2C, মানে এটা হচ্ছে ড্রাই ফ্রুটস অ্যান্ড নাটসের 45% বিজনেস হচ্ছে B2C, ডাইরেক্ট এটা নিজেরাই রিটেল দোকানে গিয়ে ডাইরেক্ট মাল বিক্রি করছে। 55% B2B আর 45% B2C। ভ্যালু অ্যাডেড কি করে করছে, যেমন কাজু করে, কাজু, আমন্ড, পেস্তা এগুলো যে কালেক্ট করছে, আউটসোর্সিং করছে, এরা তো আউটসোর্সিং করে এগুলোকে ভ্যালু অ্যাড করছে, সল্টেড করছে, পিপার দিচ্ছে, চিলি দিচ্ছে, রোস্টেড করছে, চিজ মিক্সড করছে এর মধ্যে করে, এটাকে ভ্যালু অ্যাড করে সুন্দর প্যাকেজিংও তারা মালটা বিক্রি করছে। এদিকে এদের যত ওরা ভ্যালু অ্যাড করতে পারছে প্রোডাক্টটাকে, তত ওদের যে প্রফিট মার্জিনটা বেড়ে যাচ্ছে। এদের প্যাকেজিংও দেখুন দুর্দান্ত প্যাকেজিং রয়েছে এদের। এদের এখন মোটামুটি
ড্রাই ফ্রুটস আর নাটসের দুটো ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে। আর আপনার আইসক্রিমের দেখুন একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে। আইসক্রিম বিজনেসটা পুরোটাই বিটুসি, মানে 96% বিটুসি বিজনেস, ডাইরেক্ট রিটেল কাউন্টারে গিয়ে মাল বিক্রি করছে, আর 4% বিজনেস হচ্ছে বিটুবি, কোনো রিটেল কোম্পানিকে এরা সাপ্লাই করছে। এখন এদের মোটামুটি যদি আপনি Q1 Q2 তো দেখেন, তাহলে এরা যা রেভিনিউ করছে, রেভিনিউর মোটামুটি 85 থেকে 90%, মোটামুটি 80% বিজনেস এদের হচ্ছে আসছে, 75 থেকে 80% বিজনেসই আসছে আপনার নাটস থেকে, আর মোটামুটি 20 থেকে 25% বিজনেস আসছে হচ্ছে আইসক্রিম থেকে। আর যদি প্যাট দেখেন, প্রফিটেবিলিটি যদি দেখেন, প্রফিটেবিলিটি মোটামুটি 90% আসছে হচ্ছে ড্রাই ফ্রুটস আর নাট থেকে, আর 10% প্রফিটেবিলিটি আসছে হচ্ছে আপনার আইসক্রিম থেকে। মানে আইসক্রিমটা এখন ঠিকঠাক প্রফিটেবল হয়নি, রিসেন্ট চালু করেছে। যত দিন যাবে তত আইসক্রিম থেকে ওরা কিন্তু প্যাট আসা শুরু করবে। যখন আইসক্রিম থেকে এদের প্রফিটটা বাড়তে থাকবে, তখন টোটাল প্যাট গ্রোথটা কিন্তু দেখবে যেরকম সেলস গ্রোথ হচ্ছে, ঠিক সেভাবে প্যাট গ্রোথও হবে। তো এবার আমরা দেখে নিব এদের কনকলটা কি আছে, কনকলটা আমরা পুরো অ্যানালাইসিস করবো। কনকলে কিন্তু আপনার প্রতিটা লাইন আপনার পড়া শুরু করতে হবে। যদি আপনি প্রথম কনকল স্টাডি করেন, মনে করেন এফএমসিজি সেক্টরে প্রায় আমি 30 থেকে 35টা কোম্পানি স্টাডি করি, আপনি কিন্তু এইভাবে স্টাডি করতে হবে। 30 থেকে 35টা কোম্পানি স্টাডি করার পরে কিন্তু আপনি 3টে 4টে বা 5টা হাই গ্রোথ ইঞ্জিন খুঁজতে পারবেন, বেস্ট স্টক আপনি খুঁজতে পারবেন। কনকলে খুলে দেখো এটা কি বলছে। এদের কিন্তু মোটামুটি 2014-তে বিজনেস শুরু করেছে, 2014-তে এদের বিজনেস স্টার্ট হয়েছে। দেখুন, we have built a robust business model specializing in premium nuts, dry fruits and ice cream. এই তিনটে সেকশনে এরা কাজ করছে। এদের আইসক্রিমের ব্র্যান্ডের নাম কি? মেল্ট অ্যান্ড মেলো আইসক্রিম। আর আইসক্রিমটা কিন্তু পুরোটা মিল্ক প্রোডাক্ট, মানে পুরো মিল্ক দিয়ে তৈরি, এখানে কোনো ভেজিটেবল অয়েল কিন্তু এরা ইউজ করে না। আর এটা কি বলছে, তো নাটস, ড্রাই ফ্রুটস ফ্রম দ্য নিউট্রিশনাল সেগমেন্ট, অ্যাজ উই হ্যাভ সিন পোস্ট কোভিড, দিস থিংস হ্যাভ গট মাস ট্র্যাকশন অ্যান্ড অ্যাকসেপ্টেবিলিটি। কোভিডের পর থেকে কিন্তু লোকজন বুঝে গেছে ইমিউনিটি পাওয়ার বুস্ট করা খুব দরকার। কোভিড মানুষকে শিক্ষা দিয়েছে যে ইমিউনিটি বুস্টিং করা খুব দরকার। আর যত ড্রাই ফ্রুটস রয়েছে, নাটস রয়েছে, কাজু, আমন্ড, ওয়ালনাটস, এরা কিন্তু মানুষের ইমিউনিটি বুস্ট করে। এখনকার জেনারেশনে কিন্তু প্রেফার করছে ড্রাই ফ্রুটস আর নাটস, এই জন্য কিন্তু এই সেগমেন্টের এত গ্রোথ হচ্ছে। এবার কি বলছে দেখুন, যা প্রজেক্টেড রয়েছে মোটামুটি পুরো এফএমসিজি সেক্টরটা 2024 থেকে 2030 এই 6 বছরে মোটামুটি 3x হয়ে যাবে। মানে $236 বিলিয়ন ডলার থেকে হয়ে যাবে $778 বিলিয়ন। মানে 2024 থেকে 2030 পুরো এফএমসিজি সেক্টরটা 3x গ্রোথ করতে পারে। তার মধ্যে এখানে কি হবে, যদি পুরো এফএমসিজি সেক্টর 6 বছরে 3x গ্রোথ হয়, তার মধ্যে যত এদের প্রিমিয়াম সেক্টর, যেমন চকলেট ইন্ডাস্ট্রি, প্রিমিয়াম চকলেট ইন্ডাস্ট্রি বা কফি ইন্ডাস্ট্রি বা এই ধরনের ড্রাই ফ্রুটস আর নাটস, এদের গ্রোথটা কিন্তু আরো বেশি হবে অ্যাফোর্ডেবল ইন্ডাস্ট্রি থেকে। আইসক্রিম ইন্ডাস্ট্রি এক্সপেক্টেড টু গ্রো মোটামুটি 2023 থেকে 2032 70% অ্যানুয়াল গ্রোথ করতে হবে পুরো আইসক্রিম ইন্ডাস্ট্রি। এখানে দুর্দান্ত গ্রোথ করতে হবে, প্রজেক্টের গ্রোথ হতে পারে নেক্সট 8 to 9 ইয়ার্সে 17% অ্যানুয়াল গ্রোথ হতে পারে আইসক্রিম পুরো ইন্ডাস্ট্রি। এবার এদের বিজনেসটা দেখুন, এদের মোটামুটি যে ড্রাই ফ্রুট আর নাটসের যে এদের ম্যানুফ্যাকচারিং ইউনিটটা রয়েছে কোলাপুরে, এখানে এরা মোটামুটি এদের 50,000 স্কোয়ার ফিট রয়েছে পুরো এরিয়াটা, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি যে এরিয়াটা রয়েছে 50,000 স্কোয়ার ফিট ড্রাই ফ্রুটস আর নাটসের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি। এখানে এরা কি করে, পার ডে 10 মেট্রিক টন ড্রাই ফ্রুটস আর নাট প্রসেসিং করে। এদের যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিটা রয়েছে, ইউনিটটা রয়েছে, কতটা এরিয়া জুড়ে রয়েছে, 50,000 স্কোয়ার ফিট। এটা পার ডে মোটামুটি 10 মেট্রিক টন ড্রাই ফ্রুট যারা প্রসেস করে পার ডেতে। এদের গাইডেন্স কে দিচ্ছে, এরা নেক্সট 2 ইয়ার্সের মধ্যে এটা কি করবে, নেক্সট 2 ইয়ার্সের মধ্যে এদের যে 50,000 স্কোয়ার ফিট এরিয়া রয়েছে ম্যানুফ্যাকচারিং এরিয়াটা, এটাকে বাড়িয়ে করবে 2 লক্ষ স্কোয়ার ফিট।
50,000 স্কোয়ার ফিট থেকে নেক্সট 2 বছরে বাড়িয়ে করবে 2 লক্ষ স্কোয়ার ফিট, মানে 4x গ্রোথ হবে ম্যানুফ্যাকচারিং এরিয়া। আর পার ডে যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি, এটা এখন পার ডে মোটামুটি 10 মেট্রিক টন ড্রাই ফ্রুটস অ্যান্ড নাটস প্রসেসিং করে, সেটা নেক্সট 2 ইয়ার্স হয়ে যাবে 40 মেট্রিক টন। তা বুঝতে পারছি ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিটা নেক্সট 2 ইয়ার্সে 4x গ্রোথ হয়ে যাবে। পুরো ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটির যে এরিয়াটা দেখুন 50,000 স্কোয়ার ফিট থেকে নেক্সট 4 ইয়ার্স হয়ে যাবে 2 লক্ষ স্কোয়ার ফিট। আর পার ডে যে এদের প্রসেসিং ক্যাপাসিটি, যা 10 মেট্রিক টন থেকে হয়ে যাবে 40 মেট্রিক টন, মানে 4x গ্রোথ ম্যানুফ্যাকচারিংয়ে এদের ভলিউম গ্রোথ হয়ে যাবে নেক্সট 2 ইয়ার্সে প্রায় 4x। এদের আরো একটা, এরা কিন্তু খুব কোয়ালিটি মেনটেন করে, মানে এরা যে নাটস, কাজু, আমন্ড যে কালেক্ট করে, এরা কিন্তু বেশিরভাগ ইন্টারন্যাশনালি আউটসোর্স করে, অস্ট্রেলিয়া, আমেরিকা, মানে যাদের প্রিমিয়াম প্রোডাক্ট আছে, খুব ভালো কোয়ালিটির কাজু, কিসমিস, ওয়ালনাটস, আমন্ড এগুলো কালেক্ট করে। এরা খুব কোয়ালিটিটা খুব মেনটেন করে, স্ট্রিনজেন্ট কোয়ালিটি কন্ট্রোল ফ্রম প্রকিউরমেন্ট টু প্যাকেজিং, হাই কোয়ালিটি মেনটেন করে এরা। The quality remains the same and this is the key to Kishibal's product identity, মানে কোয়ালিটিটা কিন্তু খুব মেনটেন করে। আর এই যে আইসক্রিম সেগমেন্টটা রয়েছে, এদের আইসক্রিম সেগমেন্টের যে এদের প্ল্যান্টটা রয়েছে, সেটা রয়েছে আপনার ঔরঙ্গাবাদে। এটা বিশাল বড় একটা ক্যাপাসিটি আর কি। এই প্ল্যান্টে মোটামুটি এদের যে ক্যাপাসিটি রয়েছে, এটা 1 লাখ লিটার আইসক্রিম পার ডে ক্যাপাসিটি রয়েছে এদের। পার ডে 1 লক্ষ লিটার, 1 লাখ লিটার আইসক্রিম প্রডিউস করতে পারে, বুঝতে পারছেন? পার ডে 1 লাখ কিলোমিটার আইসক্রিম ওরাই ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে প্রডিউস করতে পারে। কি বলছে, এদের আইসক্রিমের মোটামুটি 10,000 রয়েছে রিটেল আউটলেটস। 10,000, এরা এখন মোটামুটি বোম্বে, সাউথ ইন্ডিয়া, মহারাষ্ট্র সব জায়গায় পুরো দুর্দান্ত বিজনেস করছে। এদের যে 10,000 পুরো রিটেল আউটলেট রয়েছে, সেটা হচ্ছে ড্রাই ফ্রুটস আর নাট সেকশনের। আর 25,000 রিটেল টাচ পয়েন্ট রয়েছে ওদের আইসক্রিমের রয়েছে 25,000 রিটেল টাচ পয়েন্ট, রিটেল দোকান আর কি। আর 10,000 রয়েছে ড্রাই ফ্রুটস আর নাটসের। প্লাস এদের ড্রাই ফ্রুটস আর নাটসটা কিন্তু এটা অনলাইনে বিক্রি করছে, মানে কুইক কমার্স যত রয়েছে, ব্লিঙ্কিটস, জেপ্টো, ফ্লিপকার্ট, অ্যামাজনেও পাওয়া যায়। এখন আইসক্রিমটা এখন শুরু করেনি অনলাইনে, হয়তো ইন ফিউচারে এটা কিন্তু আইসক্রিমটা গেলে অনলাইনে নিয়ে আসবে। এদের এখন মোটামুটি আইসক্রিম যে সেক্টরটা রয়েছে, মোটামুটি মহারাষ্ট্র, কর্ণাটকা, গোয়া এবং তেলেঙ্গানাতে রয়েছে। এরা ধীরে ধীরে কি করতে যাচ্ছে, আইসক্রিম সেক্টরটাকে আরো স্প্রেড করতে যাচ্ছে। এরা অলরেডি দেখুন সিঙ্গাপুরও এক্সপ্যান্ড করে গেছে। সিঙ্গাপুরে এদের মোটামুটি 300 রিটেল আউটলেট রয়েছে কিসিবাল নাটস অ্যান্ড ড্রাই ফ্রুটসের সিঙ্গাপুরে। এখান থেকে এরা ধীরে ধীরে গ্লোবালি আরো ইউএসএ, অস্ট্রেলিয়া, অন্যান্য দেশে এখান থেকে এক্সপ্যান্ড করবে। এবার ম্যানেজমেন্ট স্ট্রং, এদের যে গ্রোথ গাইডেন্স দিয়েছে, এরা FY 27 থেকে, মানে FY 27 টু FY 28 এই ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে এরা ট্রিপল ডিজিট রেভিনিউ গ্রোথ করবে, মানে 100% সেলস গ্রোথ করবে। FY 27 আপ টু FY 28 এই সময়ের মধ্যে, FY 26, FY 27, FY 20 এই যে সময়টা আসবে, এইভাবে এর মধ্যে এরা 100% সেলস গ্রোথের টার্গেট দিয়েছে। কেন দিয়েছে? তার কারণ হচ্ছে নেক্সট 2 ইয়ার্স এরা এদের যে ম্যানুফ্যাকচারিং এরিয়া আছে, সেটাকে 50,000 স্কোয়ার ফিট থেকে বাড়িয়ে করছে 2 লক্ষ স্কোয়ার ফিট, যেখানে ড্রাই ফ্রুটস অ্যান্ড নাটস ম্যানুফ্যাকচারিং করছে। আর পার ডে যারা প্রসেস করছে ড্রাই ফ্রুটস অ্যান্ড নাটস 10 মেট্রিক টন, সেটাকে বাড়িয়ে নেক্সট 2 ইয়ার্সে করবে এরা 40 মেট্রিক টন, মানে পুরো ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি 4x হয়ে যাবে। এই জন্য ম্যানেজমেন্ট কি গাইডেন্স দিয়েছে, 2027 থেকে 28 এর মধ্যে এরা 100% করে রেভিনিউ গ্রোথ করবে, ঠিক আছে? ওরা যে এত গ্রোথ নাম্বার দিচ্ছে, কিভাবে দিচ্ছে?
এরা কি বলছে, এরা বলছে যে আমাদের যে এফএমসিজি প্রোডাক্ট পোর্টফোলিও রয়েছে, এফএমসিজি প্রোডাক্টটা সবসময় কি হয়, ডিসক্রিশনারি আইটেম হয়, মানে লোকের যত ইনকাম বাড়ে লোক তত কনজিউম করে। চকলেট, বিস্কুট, আইসক্রিম, নাটস, মানুষের যত যত যারা মিডিল ম্যান রয়েছে আমাদের আর কি, মিড মার্কেট, মিড সাইজ যেটা মার্কেট রয়েছে, যত মিড সাইজ মার্কেটটা রয়েছে, সেই মিড সাইজ মার্কেটের লোকজন কিন্তু যত এদের স্যালারি বাড়বে, যত ইনকাম বাড়বে, তত এরা কিন্তু এফএমসি সেক্টরে খরচা করবে। মানে পুরো পোর্টফোলিওটাকে ডিসক্রিশনারি কনজাম্পশন থাকে, যত ইনকাম বাড়বে তত কনজাম্পশন বাড়বে। নেক্সট 5 to 7 ইয়ার্স আমাদের যে পার ক্যাপিটাল ইনকাম, সেটা মোটামুটি 3000 ইউএসডি ডলার থেকে ওটা হয়ে যেতে পারে 5000 ইউএসডি ডলার পার ইয়ার, প্রায় 60-70% গ্রোথ হতে পারে। এর জন্য কি হবে, যেহেতু নাটস, ড্রাই ফ্রুটস এগুলো ধীরে ধীরে কিন্তু এগুলো এসেন্সিয়াল হয়ে যাবে, কারণ এগুলো মানুষ ধীরে ধীরে বুঝতে শিখছে না নাটস, ড্রাই ফ্রুটস এগুলো হচ্ছে আপনার কতটা জরুরি, হেলদি প্রোডাক্ট। এদের কিন্তু এটা ধীরে ধীরে মানে লোকের ডেইলি প্রোডাক্ট হয়ে যাবে। এতে কি হবে, এখানে কিন্তু আরো বেশি গ্রোথ পাওয়া যাবে, যে নর্মাল এফএমসিজি গ্রোথ হবে তার থেকে এইসব সেকশনে কিন্তু গ্রোথটা আরো বেশি পাওয়া যাবে। কোভিডের পরে কিন্তু ড্রাই ফ্রুটস, নাটসের দেখুন অ্যাকসেপ্টেন্সটা বেড়ে গেছে। এবার ম্যানেজমেন্ট যেটা বলছে সেটা হচ্ছে এখন এদের যে টোটাল সেল হচ্ছে তার মোটামুটি 25% হচ্ছে আইসক্রিম থেকে, আর 75 থেকে 80% হচ্ছে ড্রাই ফ্রুটস আর নাটস থেকে। আর সব থেকে এদের বড় বুস্টিং হচ্ছে জিএসটি রিডাকশন, যে গভর্নমেন্ট যে জিএসটি রিডাকশন করেছে, যেমন ড্রাই ফ্রুটস, নাটসে কি করেছে, এখানে 12% জিএসটি ছিল, সেটা কমিয়ে দিয়েছে 5% জিএসটি করে দিয়েছে। আর আইসক্রিম ছিল 18% জিএসটি, সেটা কমিয়ে করে দিয়ে 5% জিএসটি। এই যে জিএসটি রিডাকশন হওয়ার ফলে কি হয়েছে, আইসক্রিম, ড্রাই ফ্রুটস, নাটস এদের পুরো ডিমান্ডটা বেড়ে গেছে। জিএসটি কম হওয়াতে কাস্টমার সুবিধা হচ্ছে, এতে সেল আরও অনেকটা বেড়ে গেছে, মানে ডিমান্ডটা প্রচুর বেড়ে গেছে। জিএসটি কাটিংটা কিন্তু খুব বড় বুস্টিং একটা ইন্ডাস্ট্রির জন্য। এবার ম্যানেজমেন্ট কি বলছে, যে এখন এদের যে সেলস গ্রোথের তুলনায় প্রফিট গ্রোথটা কম হচ্ছে, তার কারণ হচ্ছে যে আইসক্রিম সেগমেন্টটা শুরু করেছে, এখানে এখন এটা এক্সপ্যান্ড করছে, এই জন্য এখানে কিছু কস্ট খরচা হচ্ছে এক্সপ্যান্ড করতে, যার ফলে যত সেল বাড়তে থাকবে এবার তত এদের কষ্ট সেমই থাকবে, কিন্তু অপারেটিং লেভারেজটা বাড়তে থাকবে। কারণ এখন এদের যা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি রয়েছে আইসক্রিম ফ্যাক্টরির, এরা যা ক্যাপাসিটি আছে এদের মোটামুটি তার মাত্র 25% ইউটিলাইজ করছে। ম্যানেজমেন্ট গাইডলাইন দিয়েছে FY 27 থেকে FY 28 এর মধ্যে এরা 100% ক্যাপাসিটিটাকে ইউটিলাইজ করবে। যখন 100% ক্যাপাসিটিটাকে ইউটিলাইজ করবে, তখন কি, তখন মোটামুটি এই আইসক্রিম সেকশন থেকে মোটামুটি 600 crore মতো রেভিনিউ জেনারেট করতে পারবে। এখন মাত্র 25% ইউটিলাইজ করছে। FY 27 থেকে FY 28 এর মধ্যে মোটামুটি 100% আইসক্রিম সেগমেন্টের যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি সেটাকে ইউটিলাইজ করবে। আর যখন ইউটিলাইজ করে নেবে, তখন ওদের FY 27, FY 28 এ মোটামুটি আইসক্রিম সেগমেন্টে 600 কোটি টাকার মতো এদের রেভিনিউ আসতে পারে। তার মানে ইন ফিউচারে ম্যানেজমেন্ট কি বলছে, ইন ফিউচারে ম্যানেজমেন্ট বলছে মোটামুটি এখন যেমন কি হচ্ছে এদের, এখন ওদের রেভিনিউ মোটামুটি 75 থেকে 80% নাট থেকে আসছে, আর 20 থেকে 25% আইসক্রিম থেকে আসছে। আর প্যাটে কি হচ্ছে, প্যাটে এখন মানে প্রফিটের কথা বলছি আমি, নেট প্রফিটে 90% আসছে এখন এদের নাটস থেকে, নাট অ্যান্ড ড্রাই ফ্রুট থেকে, আর 10% আসছে হচ্ছে আইসক্রিম থেকে। যখন এরা আইসক্রিমের ফেসিলিটিকে ফুললি ইউটিলাইজ করে নিবে, FY 27 থেকে FY 20 এর মধ্যে কি হবে, এটা এদের মোটামুটি 50-50 হয়ে যাবে। 50% রেভিনিউ আসবে হচ্ছে ড্রাই ফ্রুটস অ্যান্ড নাটস থেকে, আর 50% রেভিনিউ আসবে হচ্ছে আইসক্রিম থেকে। তখন আমাদের প্যাট গ্রোথও বাড়তে থাকবে, প্রফিট গ্রোথও কিন্তু মানে অপারেটিং প্রফিট মার্জিনটাও বাড়তে থাকবে। আর কি আছে কৃষি বল ফুডসের গাইডেন্স? এবার 27-28 থেকে আমরা ট্রিপল ডিজিট সেলস গ্রোথ করবো, মানে 100% সেলস গ্রোথ করবো। প্রপোর্শন এরকম হতে পারে 50-50, মোটামুটি 50-50 বা 55-45, না আইসক্রিম 50% থাকবে,
ড্রাই ফ্রুট আর নাটস থাকবে 50%। আর এদের কিন্তু এখন আইসক্রিমে অনলাইন চালু হয়নি, আমাদের অনলাইন শুধু আছে এদের ড্রাই ফ্রুটস আর নাটসের। মোটামুটি মার্চ 2026 থেকে কিন্তু আইসক্রিমও চলে আসবে অনলাইনে। জেপ্টো, ব্লিঙ্কিট, ইনস্টামার্ট এসব কুইক কমার্সে কিন্তু মার্চ 2026 থেকে আইসক্রিমও চলে আসবে। কারণ কি আইসক্রিমে তখন এদের আরও সেলটা বেড়ে যাবে, যেমন এই কুইক কমার্স লোকজন পাবে। নতুন প্রোডাক্ট নিয়ে কি বলছে ম্যানেজমেন্ট, নতুন কোনো সেগমেন্ট আসবে না এদের, ড্রাই ফ্রুটস আর নাটসের নতুন কোনো প্রোডাক্ট আসবে না। এরা বলেছে নতুন প্রোডাক্ট আসছে এদের একটা, সেটা হচ্ছে কাজু কাতলি। এই প্রোডাক্টটা মোটামুটি এরা এবছর দিওয়ালি থেকে শুরু করে দিয়েছে, এই প্রোডাক্টটা খুব ভালো রেসপন্স পাচ্ছে। নেক্সট ইয়ার ক্যালেন্ডারে হচ্ছে কাজু কাতলি হচ্ছে এদের মানে খুব হাইলাইটেড প্রোডাক্ট থাকবে আর কি এই সেগমেন্টে। ড্রাই ফ্রুটস আর নাটসের কাজু কাতলি কিন্তু এদের নেক্সট ইয়ারের নিউ প্রোডাক্ট। এরা বলছে এরা খুব বেশি প্রোডাক্ট লঞ্চ করে না, কারণ এদের বিজনেসটা খুব নিচ বিজনেস, তো প্রিমিয়াম বিজনেস, এখানে প্রোডাক্টও লঞ্চও খুব হাই মানে খুব কোয়ালিটি মেনটেন করতে লাগে আর কি। যেন নেক্সট যে আইটেম হচ্ছে সেটা হচ্ছে কাজু কাতলি। শুধুমাত্র নেক্সট ফিনান্সিয়াল ইয়ার এটা কিন্তু এই কাজু কাতলি থেকে এরা এখন এক্সপ্যান্ড করবে। তাহলে এই হচ্ছে ম্যানেজমেন্টের মোটামুটি পিপিটি আর কনকল। তার মানে পিপিটি আর কনকল থেকে আমরা কি দেখলাম, যে কৃষিবাল ফুডসের গাইডেন্স আমরা কি বুঝতে পারলাম, যে কৃষিবাল ফুডস নেক্সট 2 বছরে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি করছে 4x। আর সেলস গ্রোথের গাইডেন্স কি দিয়েছে, FY 27 থেকে FY 28 এর মধ্যে 100% সেলস গ্রোথ করবে আর কি। আর কি বলছে, এটা ধীরে ধীরে আইসক্রিম সেগমেন্টটাকে বাড়াবে। এখন ওদের মোটামুটি যা প্রফিট হচ্ছে তার মোটামুটি 90% প্রফিটটাই হচ্ছে এর থেকে, ড্রাই ফ্রুটস আর নাটস থেকে, মাত্র 10% প্রফিট আসছে আইসক্রিম থেকে। কারণ আইসক্রিম সেগমেন্টটাতে এদের যে টোটাল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি রয়েছে তার মাত্র 25% ইউটিলাইজ করেছে। নেক্সট 2 ইয়ার্সে কি বলছে, এটা মোটামুটি 100% ইউটিলাইজ করবে। যখন 100% ইউটিলাইজ করবে তখন ওদের যখন টোটাল প্রফিটটা হবে 50-50 হয়ে যাবে, ড্রাই ফ্রুটস নাটস আর আইসক্রিমের 50-50 হয়ে যাবে। তখন ওদের অপারেটিং প্রফিট মার্জিনটা বাড়বে, মানে কোম্পানির সেলস গ্রোথের সাথে সাথে কোম্পানির প্রফিট গ্রোথটাও বাড়তে থাকবে। তো বোঝা গেল কোম্পানির গাইডেন্সটা কি আছে। এভাবে কিন্তু আমাদের প্রতিটা সেক্টরে যত বেশি সংখ্যক আমরা কোম্পানিকে স্কিনার রেখে অ্যানালাইসিস করতে পারবো, কনকল পড়তে পারবো, পিপিডি পড়তে পারবো, তত আমরা ভালো করে কিন্তু স্টকের গ্রোথটা বুঝতে পারবো। এবার যদি আপনি এদের ডিলটা দেখেন, কৃষিবাল ফুডস যদি আপনি ডিলটা দেখেন তাহলে দেখুন 2025-এ পুরো 2025 যদি আমরা কৃষিবাল ফুডসের সেলটা দেখি, কত সেল করেছে, এরা 202 কোটি টাকা সেল করেছে। পুরো 2025-এ কৃষিবাল ফুডসের টোটাল সেল হয়েছে 202 কোটি টাকা, আর প্যাট গ্রোথ কত করেছে, 14 কোটি টাকা। এবার যদি Q1 Q2 দেখেন, FY 26-এর Q1 Q2 মিলে এদের মোটামুটি সেল হয়ে গেছে 116 কোটি টাকা, আর প্রফিট কত হয়েছে Q1 Q2 মিলিয়ে, মোটামুটি 10 কোটি টাকা। FY 26-এর Q1 Q2 মিলে টোটাল প্রফিট হচ্ছে 10 কোটি টাকা, আর FY 25-এর টোটাল প্রফিট কত ছিল, 14 কোটি টাকা। আর এদের বিজনেস থেকে H1 থেকে H2 তে বিজনেস বেশি হয়, তা মোটামুটি FY 26-এ এরা 22 থেকে 25 কোটি টাকা প্রফিট করে নেবে। যদি 25 কোটি টাকা প্রফিট করতে পারে, যদি 25 crore FY 26 এদের প্রফিট হয়, তাহলে কৃষিবাল ফুডসের মার্কেট ক্যাপ কত, এই মুহূর্তে কৃষিবাল ফুডসের মার্কেট ক্যাপ হচ্ছে 882 কোটি টাকা। তাহলে ফরওয়ার্ডিং পি কত হচ্ছে, 882 ডিভাইডেড বাই 25, ওই 34 থেকে 35, মানে আপনি 34 থেকে 35 পিতে একটা 100% সেলস গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন। দুর্দান্ত বিজনেস মডেল, এমন একটা সেক্টরের কোম্পানি যে সেক্টরে কিন্তু ডিমান্ড বেড়েই যাচ্ছে, মানে ইন ফিউচারে কিন্তু ড্রাই ফ্রুটস নাটসের ডিমান্ড ওরা বাড়তে থাকবে। একটা 34 থেকে 35 পিতে আপনি একটা মোটামুটি 100% একটা সেলস গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন উইথ হিউজ স্কোপ। এই স্টকটাকে খুব ভালো করে ট্যাগ করুন, কৃষিবাল ফুডসের মধ্যে কিন্তু প্রচুর স্কোপ আছে। থ্যাংক ইউ।